বাংলাদেশের মুসলমান জানতে চায় সময়টা দান করলেন যিনি, তিনি কে? ওই আল্লাহর দেওয়া সময়টা যদি আল্লাহর গোলামিতে যদি কেউ কাটায়, মনে করেন কেউ নামাজে কাটাইলো, কেউ জিকির করে করে কাটায়, কেউ উলামায়ে কেরামদের সুহবতে কাটায়, বলো হায়াতের জিন্দেগীর সময়টা কি নষ্ট হয়? না না, নষ্ট হয় না, বরং আল্লাহর বান্দার যত মিনিট যায় ততই বান্দা জান্নাতের দিকে আগায়া যায়। ঠিক না ঠিক? গোলাম তো মসজিদে চলে গেল, নামাজ আদায় করলো, নামাজ পড়ে সবাই সুন্নাত আদায় করে এক এক করে বের হয়, কিন্তু গোলাম আর বের হয় না। গোলাম আমার মাওলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আবার নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায়, কন্যা সুবহানাল্লাহ। নফলের নিয়ত কইরা দাঁড়ায়, দুই রাকাত করে নফল নামাজ তৃপ্তি সহকারে আদায় করলেন। এদিকে কপাল পরা জমিদার বাহিরে দাঁড়ায়া অপেক্ষা করে, কিরে আমার সব মুসল্লি বের হইল, আমার গোলাম কেন বের হয় না? গোলাম বের হওয়ার পরে বলে, এই গোলাম, তোকে তুই সবার আগে ঢুকলি, পরে বের হইলি, অথচ তোর পরে ঢুকলো যারা, আগে বের হইল তারা। বুঝলাম না তোরে কে বাধা দিল, কার এত বড় সাহস বল? গোলাম ডাক দিয়া বলে, ও কপাল পরা জমিদার, শুনে নাও শুনে নাও, তোমার মতো কপাল পরা জমিদারকে যে মালিক, আরে তার ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে নাই, তার আমার মতো গোলামকে তার ভালোবাসার জালে আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না। मकबूल तो है शाद है काबिल तो बहुत है, आईना के मनिंदे तो नहीं दिल तो बहुत है, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। কবুল করার মালিক কে? তাহলে যে আল্লাহ, আমি বুঝাইতে চাইলাম এতটুকুই, যে আল্লাহ আপনাকে আমাকে এখানে আসার বসার তৌফিক দান করলেন, এতে কোনো সন্দেহ আছে? নিজের ক্ষমতায় আসছি?